আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাতীয় পতাকা নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য। আমরা যতটুকু মনে করছি যে প্রধান উপদেষ্টা এ পরিবারের কাছে একটি জাতীয় পতাকা দিয়ে তিনি তার সর্বোচ্চ ভালোবাসাটি প্রদর্শন করবেন। আমরা এখন দেখব যে এই পরিবারকে এই প্রধান উপদেষ্টা একটি জাতীয় পতাকা উপহার দেবেন। আমরা যদি একটু দেখতে চাই তাহলে আপনাদেরকে দেখাবো যে শহীদ আবু সাঈদের পরিবারকে প্রধান উপদেষ্টা একটি তার মায়ের সাথে তিনি তার সমবেদনা প্রদর্শন করছেন, তার ভাইয়ের বউ তার বোনদের সাথে তিনি কথা বলছেন। এবং আমি আপনাদেরকে এর আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা একটি জাতীয় পতাকা দিয়ে এই পরিবারকে সম্মানিত করতে চান। আপনি যদি দেখেন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা একটি জাতীয় পতাকা দিয়ে এই পরিবারকে সম্মানিত করছেন। একটি জাতীয় পতাকা নিয়ে তাদের পরিবারের সামনে কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে জাতীয় সম্মানের, জাতীয় বীরের সম্মান দিয়ে একটি জাতীয় পতাকা দিচ্ছেন। প্রধান উপদেষ্টা এই পরিবারের সামনে তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমি এর আগেই বলেছিলাম যে একটি জাতীয় পতাকা দিয়ে এদেরকে জাতীয় বীরের সম্মান দিয়ে প্রধান উপদেষ্টা পরিবারটিকে সম্মানিত করছেন। অর্থাৎ যেই জাতীয় বীরের আত্মত্যাগের ফলে আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা একটি জাতীয় পতাকা দিয়ে তাদেরকে মর্যাদাবান করতে চেষ্টা করছেন। আমরা দেখছি যে আজকের বাংলাদেশ আবু সুফিয়ান বীরের কিন্তু সম্মান দেয়া হলো, এটি কিন্তু অত্যন্ত বিরল বাংলাদেশের ইতিহাসে। আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার হাতে কিন্তু জাতীয় পতাকাটি শোভা পাচ্ছে। ঠিক আছে কিনা আমার একজনটা ছবির অপশন একটা ক্লিক দিয়ে তো ভাই আমার ছবির রাজনীতি সংকটের সময় আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে। দর্শক, আপনারা জানেন যে অত্যন্ত কঠোর নিরাপত্তার কারণে আমরা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারলেও আমরা ঠিক কাছ থেকে আমরা তাদের কথোপকথন শোনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে আমরা শুধু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাতে একটি জাতীয় পতাকা, তিনি যে জাতীয় পতাকাটা দিয়ে জাতীয় বীরকে সম্মানিত করেছেন এবং এটি একটু বাংলাদেশ হিসেবে তিনি বাংলাদেশের যে পুরো জাতির কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আবু জাফরের জন্মস্থান আসলে একটি ছোট্ট একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি কিন্তু সবাই। তবে এখানে আপনাদের আরেকটি জানিয়ে রাখি যে দর্শক, আপনারা যেটি দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি জনসভাটি ইন্ডোনজিয়ার বাবুলপুরে, যেখানে গত 16 জুলাই ডক্টর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ তিনি কিন্তু বৈষম্য যে কোটা বিরোধী আন্দোলন, পরে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন, এরপরে কিন্তু গণ অভ্যুত্থানের যে ঘটনা ঘটে সেটি কিন্তু এই মূলত আবু সাঈদের কেউ মানতে পারেনি। আরও যেভাবে বুক পেয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাঈদের বাড়িতে কিন্তু একটি জাতীয় পতাকা উত্তোলন করে দিয়ে গেলেন প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি যে একটি জাতীয় পতাকা কিন্তু খোদ প্রধান উপদেষ্টাই ধরে রেখেছেন আবু সাঈদের বাড়িতে। অর্থাৎ বলা যায় যে
যে বীরের যে মর্যাদা সেটি কিন্তু আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা জাতির সামনে বলে গেলেন যে আবু সাঈদ জাতীয় বীর, যে জাতীয় বীরের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়েছে এবং যার বিনিময়ে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, বৈষম্য বিরোধী ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ পাবে ভবিষ্যতের বাংলাদেশের নাগরিকরা। আমরা দেখতে পাচ্ছি যে সেই জাতীয় পতাকাটি কিন্তু এই বাড়ির উপরে ওড়ানো হচ্ছে এবং সম্মান, আমরা যদি বলি যে বীরের যে মর্যাদা তার পুরোটি কিন্তু আজ দেয়া হলো এবং এই পরিবারকে সর্বোচ্চ সম্মান কিন্তু দেওয়ার জন্য আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এসেছে।